সেদিন নরেন্দ্র আছেন, অন্যান্য ভক্তরাও আছেন। ঠাকুর বললেন, শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শ্রদ্ধাভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন যায়। নেপালের একটি মেয়ে এসেছিল, এসে বেশ এসরাজ বাজিয়ে গান করল, হরিনাম গান। কেউ জিজ্ঞেস করল, তোমার বিবাহ হয়েছে? সে বলল, আবার কার দাসী হব, এক ভগবানের দাসী আমি। ঠাকুর বললেন, অনাসক্ত হওয়া বড় কঠিন। সংসারী লোক একদিকে স্ত্রীর দাস, একদিকে টাকার দাস, আবার একদিকে মনিবের দাস। তাদের চাকরি করতে হয়। একটা গল্প শোনো। এক ফকির বনে কুটিরে থাকত। তার কাছে অনেকেই আসে। ফকিরের খুব স্বাদ হয় অতিথি সৎকার করতে। তাদের সকলকে বসতে দেওয়ার জায়গাও দিতে পারে না। কি করবে? টাকা কড়ি না হলে তো এসব কাজ হয় না। একদিন ফকির ভাবল, দিল্লির বাদশাহের কাছে গেলে কেমন হয়। তিনি যদি অর্থ দেন তো আমার মনের স্বাদ পূর্ণ হয়। আকবর শাহ তখন দিল্লির বাদশাহ, মহামূল্য মৎস্যতে বসে তিনি বিরাট সাম্রাজ্যের সম্রাট। কিন্তু আকবর শাহ ধর্মপ্রাণ সাধু ফকিরের অবারিত দ্বার ছিল তার কাছে। ফকির সাহেব যখন সম্রাটের কাছে দেখা করতে গেলেন তখন নামাজের সময়। আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন। ফকির আর কি করে, নামাজের ঘরে গিয়ে বসল। সে দেখল আকবর শাহ নামাজ পড়ছেন। কিছুক্ষণ পর তার নামাজ পড়া শেষ হতেই আকবর শাহ আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও রাজ্য দাও, আরও কত কী চাইছেন তিনি। ফকির সবই শুনতে পেল। তারপর সে নিজেই উঠে সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগলো। আকবর শাহ নজরে পড়েছে এটি। তিনি ইশারায় ফকিরকে বসতে বললেন। নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞেস করলেন, আপনি এখানে এসে বসলেন আবার চলে যাচ্ছেন কেন? ফকির বলল, সে কথার বাদশাহ শুনে কাজ নেই, আমি চললুম। বাদশাহ রুষ্ট হয়ে বললেন, আপনি নিশ্চয়ই কোনো প্রয়োজনে এসেছিলেন, কিছুক্ষণ বসেও ছিলেন, প্রয়োজনটা নিশ্চয়ই আমার সঙ্গেই ছিল, বলুন। ফকির বিনীতভাবে বলল, সত্যিই বলেছেন জাহাপনা, আপনার কাছেই এসেছিলাম, আর কিছু অর্থের প্রয়োজন নিয়েই এসেছিলাম। আমি দরিদ্র ফকির, আমার অতিথি আপ্যায়ন করতে পারি না। আকবর শাহ বললেন, বুঝেছি, অনেকেই এরকম প্রয়োজনে আমার কাছে আসে, কিন্তু ফকির সাহেব আমাকে সে কথা না বলেই আপনি চলে যাচ্ছিলেন কেন বলুন তো? কোনো অসৎ উদ্দেশ্য নেই তো আপনার? ফকির বললেন, গোস্তাকে মাফ করবেন জাহাপনা, কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমার প্রয়োজনের কথা আগেই বলেছি, কিন্তু নামাজ পড়ার পর যখন আল্লাহর কাছে আরও ধন দাও, আরও দৌলত দাও এইসব বলে আপনি প্রার্থনা করছিলেন, তখন আমার মনটা বদলে গেল। আমার মনে হলো আপনিও তো আমার মতোই ভিখিরি, ধন দৌলত চাইছেন। তাই ভাবলুম, যিনি নিজে ভিখিরি তার কাছে ভিক্ষা চেয়ে লাভ নেই। তিনি তামাম হিন্দুস্তানের বাদশাহ, তার ধন দৌলতের কী অভাব? তিনি আরও ধন দৌলতের জন্য প্রার্থনা করছেন। তাই মনে মনে স্থির করলাম, যদি ভিক্ষে চাইতেই হয় তাহলে সেই আল্লাহর কাছেই ভিক্ষে চাইব। কথা শেষ করে ফকির সাহেব ধীরে ধীরে ঘর থেকে বাইরে চলে গেলেন।